নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও, যেখানে তোমাদের মনে জাগা কিছু প্রশ্নের উত্তর দেব। তোমরা জানো যে কালকে পিজি অ্যাডমিশনের যে ফার্স্ট র্যাঙ্ক লিস্ট সায়েন্সের সেটা প্রকাশিত হয়েছে এবং আজকে আর্টসের র্যাঙ্ক লিস্ট প্রকাশিত হয়েছে। এখান থেকে অনেকেরই মনে অনেক কোয়েশ্চেন এসেছে। কি কোয়েশ্চেন? যে অনেকের বার্ডওয়ান ইউনিভার্সিটিতে পড়া সত্ত্বেও তার আদার ইউনিভার্সিটিতে নাম এসেছে বা আদার্সে নাম এসেছে, বা কারো এরকম হয়েছে যে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু তাদের নামই আসেনি, বা অনেকে ভাবছে যে র্যাঙ্ক লিস্টে নাম এসে গেছে মানেই তোমরা পিজিতে অ্যাডমিশন নিতে পারবে। এগুলো নিয়ে অনেকের মনেই অনেক রকম কোয়েশ্চেনের উদ্ভব হয়েছে। এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেবো এই ভিডিওতে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম যে কোয়েশ্চেনটার অ্যান্সার দেবো সেটা হচ্ছে যে যাদের আদার্সে নাম এসেছে তারা কি করবে। বর্ধমান ইউনিভার্সিটি থেকে পড়ার পরও আদার্সে নাম এসেছে, এটা কিন্তু কখনোই আদার্সে নাম আসার জন্য ইউনিভার্সিটিকে দায়ী করা যায় না। এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ভুল, বা তোমরা যেখান থেকে ফর্ম ফিল আপ করেছো সেখানে ভুল। হয়তো ইউনিভার্সিটির ইনপুট করার সময় তোমাদের কোনো ভুল হয়ে গেছে, সেই জন্য কিন্তু আদার্সে নাম এসেছে। তাই এটা কখনোই ইউনিভার্সিটিকে দায়ী করা যায় না। তোমরা জানো যে হোম ইউনিভার্সিটি অর্থাৎ বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডার থেকে 80% স্টুডেন্ট নেওয়া হবে এবং আদার্স ইউনিভার্সিটি থেকে 20% স্টুডেন্ট নেওয়া হবে। সেহেতু যাদের বর্ধমান ইউনিভার্সিটি হওয়ার সত্ত্বেও আদার্সে নাম এসেছে তাদের কিন্তু কাটা প্রচুর হাই যাবে, কারণ তাদেরকে লড়তে হবে যে 20% সিট, সেই 20%-এর জন্য তারা হোম ইউনিভার্সিটি হওয়ার সত্ত্বেও তারা 80%-এর সুযোগ পাবে না, তারা পাবে 20%-এর সুযোগ। তাহলে তোমরা ইউজি বর্ধমান ইউনিভার্সিটিতে কমপ্লিট করার পরও কিন্তু তোমরা যেহেতু এখান থেকে চান্স পাচ্ছ না, এর জন্য তোমাদের হাতে আর একটা সুযোগ আছে যে তোমরা কিভাবে ইউজি করেছো বার্ডওয়ান ইউনিভার্সিটিতে, সেটা কিভাবে আদার্স থেকে বার্ডওয়ান ইউনিভার্সিটি আনা যাবে, এটা হবেই কিভাবে সংশোধন করতে পারবে। তোমরা দেখতে পাবে যে একটা ইমেল আইডি তোমাদের বার্ডওয়ান ইউনিভার্সিটি তোমাদের সুবিধার্থে দিয়েছে, যে কোনো ভুল হলে বা কোনো অসুবিধা হলে তোমাদের কোনো প্রবলেমে সেই ইমেল আইডিতে যোগাযোগ করতে পারো। যাদের এই আদার্সে সমস্যা হয়েছে তারা কিন্তু এই ইমেল আইডিটাতে যোগাযোগ করতে পারো। এই ইমেল আইডিটা আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, কিন্তু যোগাযোগ করতে হবে আজকে 2টোর মধ্যে, অর্থাৎ টাইম দেওয়া আছে 21/9/2024 2টোর মধ্যে। আর এখানে তোমার যে অ্যাপ্লিকেশান নাম্বার, তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার ছিল, এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে তোমরা ইমেল আইডিতে যোগাযোগ করো এবং যা ভুল হয়েছে, যেটা সংশোধন করার দরকার, সেটা কিন্তু ইমেল আইডির মাধ্যমে তোমরা পাঠাও। এখান থেকেই একমাত্র তোমাদের একটা চান্স আছে যে ঠিক হওয়ার, কিন্তু যদি না ঠিক হয় তাহলে তোমাদের পরের বছরে জন্য অপেক্ষা করতে হবে, বা এবছরে তোমাদের যদি কপাল ভালো থাকে তাহলে তোমরা আদার্স হয়েও চান্স পেয়ে যেতে পারো। কিন্তু আদার্সে নাম এসেছে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ভুলে, এর জন্য কোনোভাবেই কিন্তু ইউনিভার্সিটি দায়ী থাকে না, কারণ ফর্ম ফিল আপ তোমরা করেছো, ইউনিভার্সিটি কিন্তু সেই অনুযায়ী তোমাদের নাম বার করেছে। এখানে ইউনিভার্সিটিকে তাই দায়ী করা যায় না। তাই যাদের এমনটা ভুল হয়েছে তাদেরকে আরেকবার বলছি, আমরা ডেসক্রিপশানে লিংক দিয়ে দিচ্ছি, তো তোমরা ইমেল আইডির মাধ্যমে আজকে 2টোর মধ্যে যোগাযোগ করো তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, যে যারা ভাবছো যে তোমাদের প্রথম যেই র্যাঙ্ক লিস্ট বেরোলো এই লিস্টে নাম বেরিয়েছে মানেই কি তোমরা চান্স পেয়ে গেছো, এমনটা কিন্তু ভাবার কারণ নেই। কারণ তোমরা খেয়াল করলে দেখবে, বা আমরা আগে ভিডিওতে ছেড়েছি যে কোন সাবজেক্টের কত সিট আছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের
ভর্তি নেওয়া হবে। তোমাদের এবার দেখতে হবে যে তোমাদের নাম কততে এসেছে। এবার এক একটা সাবজেক্টের কিন্তু সিট আলাদা আলাদা, কোনো সাবজেক্টের 100, কোনো সাবজেক্টের 200, কোনো সাবজেক্টের 300, এরকম আলাদা আলাদা সিট আছে। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি নেওয়া হবে। এবার জেনারেলের জন্য আলাদা সিট সংরক্ষিত আছে, এসসিদের জন্য আলাদা সিট সংরক্ষিত আছে, এসটিদের জন্য আলাদা সিট সংরক্ষিত আছে, ওবিসিদের জন্য আলাদা সিট সংরক্ষিত আছে, পিডাব্লিউডি এর জন্য কিন্তু আলাদা সিট সংরক্ষিত আছে। এবার এই সিট অনুযায়ী কিন্তু যারা ফর্ম ফিল আপ করেছে তারা চান্স পাবে। এবার ধরো কোনো একটা সাবজেক্টে তোমাদের সিট আছে 100টা, এবার সেখানে জেনারেলের হয়তো সিট আছে 40টা, এসসিদের 9টা, এরকমভাবে সিট আছে। তাহলে তোমাদের জেনারেলে কজন ফর্ম ফিল আপ করেছে দেখতে হবে। এবার তোমাদের র্যাঙ্ক লিস্টে তোমার নাম বেরিয়েছে ধরো যে 182তে, তাহলে তোমরা ভেবো না যে তোমরা চান্স পাচ্ছ না। যদি তোমরা কিন্তু চান্স পাওয়ার এখনও সুযোগ আছে। যদি ওই যে 44টা জেনারেলের মধ্যে তুমি যদি থাকো, তাহলে তুমি যদি জেনারেল হয়ে থাকো এবং 44 জনের মধ্যে যদি থাকো, তাহলে কিন্তু তোমাদের জেনারেলের জন্য যে 40 বা 44টা ধরো সিট সংরক্ষণ করা আছে, তার মধ্যে যদি তুমি থাকো, তোমার নাম এসে যায়, তাহলে কিন্তু তুমি চান্স পাবে। কিন্তু যদি তুমি 40 বা 44-এর অনেক পরে আছো, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা কম আছে। কালকে কিন্তু বেরোবে ফার্স্ট মেরিট লিস্ট, যেখানে তোমাদের যারা এই সিট অনুযায়ী ভর্তির সুযোগ পাবে। এর মধ্যে যদি কিছু স্টুডেন্ট বাদ চলে যায়, সেখানে কিন্তু যারা পিছিয়ে আছে তারা এগিয়ে আসবে। এইভাবে কিন্তু তোমরা চান্স পেতে পারো যদি কেউ বাদ চলে যায়। কিন্তু যদি কেউ বাদ না যায়, তার যদি নাম অনেক পরের দিকে থাকে, তাহলে কিন্তু তার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম। কাল বেরোবে ফার্স্ট মেরিট লিস্ট এবং 24 তারিখে বেরোবে লাস্ট মেরিট লিস্ট, তো বা সেকেন্ড মেরিট লিস্ট। তো কালকের মেরিট লিস্টে যাদের নাম থাকবে না, তারা পরের মেরিট লিস্টটা আবার চেক করবে। কারণ কালকের মেরিট লিস্টে যদি নাম নাও থাকে, তো পরের মেরিট লিস্টে হয়তো তোমার নাম থাকতে পারবে, হয়তো কেউ জায়গা ছেড়ে দিয়েছে, হয়তো কেউ ভর্তি হয়নি, সেহেতু তোমার নাম থাকতেই পারে। কিন্তু আজ বা কাল যে র্যাঙ্ক লিস্টটা বেরিয়েছে, এই লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি নয়। কারণ এটা যারা যারা ফর্ম ফিল আপ করেছে তাদের সবাইকার নাম বেরিয়েছে, যারা ঠিক ফর্ম ফিল আপ করেছে তাদেরই নাম বেরিয়েছে। এবার হচ্ছে যে অনেকের ফর্ম ফিল আপ করেছো কিন্তু নাম আসেনি, এটা কি কারণে হচ্ছে? এটাও কিন্তু সম্পূর্ণ তোমাদের ভুল। এটাও কিন্তু বার্ডওয়ান ইউনিভার্সিটিকে কোনোভাবে দায়ী করা যায় না, কারণ ফর্ম ফিল আপ তোমরা করেছো, সেই অনুযায়ী নাম বেরিয়েছে। তোমাদেরই কোনো ভুলের জন্য হয়তো তোমাদের নাম বের হয়নি, সেহেতু তোমাদেরও সুযোগ কিন্তু আজকেই ইমেল আইডির মাধ্যমে তোমাদের যদি ভুল হয়ে যায়, তাহলে তোমাদের ইমেল আইডির মাধ্যমে আজকে 2টোর মধ্যে জানাতে হবে। আজকে 2টোর পরে কিন্তু আবার একটি লিস্ট প্রকাশিত হবে, সংশোধন লিস্ট। তো সেখানে যদি তোমার নাম আসে, তবে আজকে 2টোর মধ্যেই তোমাদেরকে জানাতে হবে। যদি তোমার কোনো কিছু ভুল থাকে তাহলে বা প্রবলেম থাকে, তাহলে আজকে 2টোর মধ্যে ইমেল করো তোমার অ্যাপ্লিকেশান নাম্বার সহ, তাহলে কিন্তু তোমার নাম আসতেও পারে। এবার যদি নাম না আসে, তাহলে কিন্তু ইউনিভার্সিটিকে দায়ী করা যায় না। তোমাদের 1 বছর ওয়েট করতে হবে পিজি অ্যাডমিশানের জন্য, এবং যখন পিজি অ্যাডমিশান হবে তোমাদের আবার ফর্ম ফিল আপ করতে হবে, এবং তখন তোমরা চেষ্টা করবে যাতে সব কিছু ঠিকভাবে ফর্ম ফিল আপ করা যায়। আজকের ভিডিও আর বেশি বড় করছি না। আশা করি তোমাদেরকে যতটুকুনি তোমাদের যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তোমাদের সেটা অবশ্যই দূর করার চেষ্টা করব, যাতে তোমাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সমস্ত রকম স্কুল, কলেজ এবং চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।